আমরা একটু দুধটা বের করে দেন, আমি খামো। এই চুপ কর, কি কয় না কয় দুধটা বের করে দে, খামু। হ্যাঁ, একটু দুধটা বের করে দিলে তো আমি খাইতে পারি। আর এটা কি সে দুধ চাইছে, দুধটা বের করে দাও, একটু খেয়ে চলে যায়। শোনো বউ, তুমি আমার ঘরে আসার থেকে আমার খালি শুধু উন্নতি উন্নতি, খালি কেমন যেন আমার ঘর ভরে যাচ্ছে উন্নতি। তোমার চেহারা ছবিটি উন্নতি আমার খালি হতেইছে। আর তুমি যে কি কি যে মালান তুমি, আমি ক্ষতি পারি না। এই যে তুমি কোয়া শুরু করলে আর থামো না, ঠিক আছে? তুমি আমার বেশি ভালোবাসো দেখোই এই কথা বলো। আরে না, সেটা তো ঠিকই আছে, ভালো তো বাসি, কিন্তু আবার এই যে উন্নতি আবার বেশি হয়, মানে ব্যবসায় গেলে লাভ বেশি হয়, আবার ওই যে মানে খালি উন্নতি। আর তোমার না আমি কত ভালোবাসি তোমাকে, আমার বউ যে তুমি, আমি তো বুঝতেই পারি না। তোমার আনার পরের থেকে আমার বাড়িটা যেমন না, এই বাড়ি ছিল টিনের ঘর, এখন 4 তলা বিল্ডিং করে ফেলেছি। আচ্ছা শোনো, এই যে আমার আগের যে বউটা ছিল, সেই বউটা থাকাকালীন এই লবণান্তি ফান্তা করতো, কিন্তু তুমি আসার পরের থেকে এখন ভালো মন্দ খাচ্ছি, ভালোভাবে চলতেছি, কত আনন্দ ফুর্তিতে আছি। দেখো, এত মানে কাম দিয়ে ফুলাইতে হইব না, আমাদের সংসারটা তুমি গুছাই রাখতেছে দেখে তো এত সুন্দর হইতাছে। হয়, তুমি ঠিক কথা কইছো। আর তুমি আমার সংসার গোছাচ্ছ, আমি আর সংসার গোছানো করে, আমি তো ব্যবসার তালে খাই। আর তুমি তো আমার ঘরে লক্ষ্মী, তুমি আমার সব গোছায় গেছায় রাখো। আর আমার ওই বাইটারেও তো একটু দেখে শুনে রাখতেছো, ওরে গুটিয়ে গেছায়, ওর পড়াশোনার দিক থেকে খেয়াল রাখবা, বুঝছো? আরে তুমি তো টেনশন করতেছো কি লেগা, ওইটা তো আমার চিন্তা, ওর পড়াশোনা ও সব কিছু দায়িত্ব তো আমারই। ও আচ্ছা, এই আমি তোমার পরে খুব খুশি হলাম। আর তুমি এখন থেকে আমার একটু বেশি বেশি আদর করো, মানে আমি সারাদিন কষ্ট করি না। ও বুঝতে পারছি, তোমার দিন দিন বেশি বেশি লাগতেছে, মানুষের কমে আর তোমার খালি বাড়ে। কি করবো বউ, এখন বয়স হতেছে না, মানে বয়স হতেছে, আর তাই যৌবন বাড়তেছে, রোদ লাগতেছে, উঠলে লজ্জা সরবেন মাত্রাটা বুঝে খাইছো তুমি না? আর লজ্জার মাথা খারাপ কোন, তো তুমি আর আমি কোয়া করতেছি, তো আমরা দুজন স্বামী স্ত্রী না, আমরা দুজন কোটি পারি। ছোট বাচ্চা সামনে কি এই সমস্ত কথা কওয়া যায়? আমরা দুজনে বসে যা ইচ্ছা তাই করতে পারি। থাক, আর এইসব কথা কইতে পারবো না, কারণ কোন দিকে জানি শুনে ফেলে সরম। হ্যাঁ, তাও একটা কথা বলছো, ওই রাত্রি যখন দুজন শোবানি, হ্যাঁ ওই সময় দুজনে একবার ইসেরে মানে, আরে স্যার তো দেখবো তো কি করা যায়। এই কি জানি করছিলাম, ওই যে রাত্রি যখন শোবো দুজনে, তখন দরজা দিয়ে শোবানি, তখন আদর সব ভালো করবানি। তুমি আসলে না লজ্জা সরম বলতে কিছু না। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে দুজনে কি হয়েছে? আমি সারা বাড়ি খুঁজতেছি আপনারে। কে লেগা? আমরা একটু দুধটা বের করে দেন, আমি খামো। এই চুপ কর, কি কয় না কয় দুধটা বের করে দে, খামু। হ্যাঁ, একটু দুধটা বের করে দিলে তো আমি খাইতে পারি। আর এটা কি সে দুধ চাইছে, দুধটা বের করে দাও, একটু খেয়ে চলে যায়। আমি তোমার স্বামী না, আমার যখন দাও তখন ওরাও দাও। তুমি কি কইতেছো? হ্যাঁ, তোর মাথা মতো কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি খাও? আমার মাথা তো ঠিক আছে, তুমি ও দুধ খাতে চাচ্ছে, আমার ছোট ভাই আদরের ভাই, দুধটা বের করে দাও, খেয়ে যাক। তোমার মাথা ফুরে গেছে? হ্যাঁ, তোমারে খাওয়াই দেখি কি তোমার ছোট ভাইরে খাওয়াইমু? হ্যাঁ, না কোনো কথা? এটা তো ভালো কথা কইছো তুমি, আমার তুমি খাওয়াতে পারো, কিন্তু ছোট ভাইরে খাওয়াতে পারবে না। হ্যাঁ, দাও, দুধটা বের করে দাও, খেয়ে যাক খেয়ে যাক। ওরে কিভাবে আমি বাক করে দিব খাওয়ার লাগা? তুমি তোমার স্বামী, তোমারে আমি খাওয়াইতে পারি। ভাবি, ভাই তো ঠিক কথাই কইছে, দুধটা বের করে দেন, আমি খাওয়া যাই গে, তাই না ভাই? দাও, দুধটা বের করে দাও, ওকে খাবো। মনে হইতেছে যে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে তোমার যন্ত্রণায়। এই আমি করতেছি না, আমি ওর বড় ভাই না, আর তুমি বড় ভাই বউ না, তাই দুধটা বের করে দাও, খেয়ে চলে যায়। হ্যাঁ, চুপ করো, আর ভালো লাগতেছে না। হ্যাঁ, তোমার বইয়েরে তুমি কত দুধ বাক করে দিতে খাওয়ার লাগা, তোমার ছোট ভাইরে? হ্যাঁ, তোমার মাথা কি আছে, গিলুটাও নাই এটা। আরে আল্লাহ রে, এই তুমি তো বিপদে ফেলা লাগারে, দুধ বাড়িয়ে দিবা, খেয়ে চলে যাবে, এতে আবার অসুবিধে কি আছে? এইটা মোর যন্ত্রণা আমার। হ্যাঁ, কেমন জামাইলে বসে, জামাইটা তো আমাকে বুঝে না। ভাবি, তুই তো বুঝতেছো না, দুধটা বের করে দিলে তো আমি খাইতে পারি, তাই না ভাই? তারপর তো আমি চলে যেতে পারি। আমাকে রাগ দেখাইতেছো তুমি। আইরে, এখনো কই দুধটা বের করে দে খাওয়ার লাগা? বুঝলাম না তোমার দুজনের কি সমস্যা। হ্যাঁ, আরে পাগল, আমি তোমার বুঝাই করছি, আমি তোমার স্বামী না? খাও। হ্যাঁ, তাই তুমি দুধটা বের করে দাও, খেয়ে যায়। আরে আমি করতেছি, আমি তোমার স্বামী না? দুধটা দাও, খেয়ে চলে যায়।
দুধটা বের করে দাও। আমার না আর ভাল লাগতেছে না। হ্যাঁ, তুমি জামাই হয়ে আমার কইতাছো যে দুধটা বাক করে দিতে আমার খাইতে। আমার মনে হয় এই বাসায় আর থাকা হইব না, আমার বাসা ছাইরা যাইতে গা হইব। বাসা ছেড়ে তোমার যাইতে হবো না, আমি চলে গেলাম। থাকো। দাও দি, আমার ছোট ভাইটা মুখ আন্দারে চলে গেল। দুধটা তোমার ভাই করে দিতে করলাম যে খেয়ে যাক, আর তুমি তা দিলে না। আমার ভালো লাগতেছে না। ভাল লাগতেছে না। জামাই হয়ে যেতে তুমি এই কথা কও তোমার বউয়ের, তোমার শরম করে না? হ্যাঁ, মাথাটা নষ্ট করে দিচ্ছে আমার। হ্যাঁ, ভাবের আমি কত করে পেলাম, দুধটি তো বাই করে দাও আমি খাই, তা না তুমি দিল না। হ্যাঁ, এত দেমাগ দেখাইলো আর চেঁচাই চেঁচাই কথা কয়। হ্যাঁ, আমার সহ্যই যাচ্ছে না। আমি কত সুন্দর করে কইলাম ভাবি দুধটা বাই করে দাও আমি খাই, দিল না। ঠিক আছে, আমিও দেবো আমার কাছে আসো কিনা। হ্যাঁ, আজকে তুমি আমার দুধ বাই করে দিলা না, মনে রাখো ভাবি, সময় আমার হইব। হ্যাঁ, উত্তর শ্বাস আমার জেগে জায়গায় আমার বড় ভাই কইলো যে দুধটা একটু বাইক করে দেয় আমার ভাই খা, সেই জায়গায় উনি দিল না। এত বড়। হ্যাঁ, ওই কি আছে, দুধ খাবে, দুধ চাইছে, দুধটা বের করে দেওয়া, খেয়ে চলে যাবে, তাতে শোনো নাকি? রুমে চলো, তোমার আমি ঠিকঠাক মতো বুঝাইতেছি। আয় রুমে আয়। রুমে যে তুমি আবার কি করবা? আয় তো আয়, দাও বেশি বসো। বসলাম। আমার ছোট ভাইটা রাগ করে গেল, আমি বিছনায় বসে কি করবা না তাই কও দি। কি করবা মানে? হ্যাঁ, তুমি বুঝো না, তুমি যে তোমার ছোট ভাইয়ের সামনে এসব কথাবার্তা কও, এটা শরম না? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের আবার কেমন আমি খুলে দুধ খাওয়াই, তোমারে খাওয়াইতে পারিনি। তুমি কি কও? তুমি আমারে খাওয়াতে পারবো না, ছোট ভাইরে খাওয়াতে পারবো না? হ্যাঁ, কে তুমি আমার স্বামী, তোমারই তো খাওয়াইতে পারবো, তোমার ছোট ভাইয়ের আমি কেমনে খাওয়াবো? আমার ছোট ভাইটা মুখ আন্দারে চলে গেল, রাগ করে গেল, কোয়ানে যে কি করে। আমি তোমার বলতেছি যে দুধটা বাইর করে দাও, ও খেয়ে চলে যায়, তা তুমি দিলে না। তুমিও রাগারাগি করো, তোমার ভাইও রাগারাগি করে। হ্যাঁ, আমি তোমার বাইরে কেমনে খাওয়াই এই জিনিসটা তো তোমার বুঝাইয়া পারতাছি না। হ্যাঁ, ও বুঝাইলাম এত সুন্দর করে, নাই ও বুঝাইতাছি, তারপরে তুমি বুঝতেছো না। কেন বলবো না আমি? আমার তুমি দুধ খাওয়াতে পারো, কিন্তু আমার বাইরে খালি তোমার অসুবিধাটা কোন কত? তুমি আমার স্বামী, তোমার তো আমি খাওয়াইতেই পারি, এটা তো তোমার হক। ও, তুমি আমার দুধ খাওয়াতে পারো, আর ছোট ভাইয়ে তুমি দুধ খাওয়াতে পারো না, এটা তুমি কিরম কথা বলে? এই, তুমি আমার বাইরে দুধ দিলে না, আমি তোমার বলতেছি তোমার স্বামী এই যে দুধটা বের করে দাও, ভাই খেয়ে চলে যায়, তুমি তা দিলে না। রাগ করে কই যায় না যায় তার খবর আছে? তোমার তো কোনো ভাই বুঝাইতে পারি না, মাথা খালি তোমার গরম হয়ে থাকে। তোমার একটা জিনিস কই, তুমি শোনো। কও। এই যে আমি তোমার লয়ে শুয়ে থাকি, হ্যাঁ, এরকম করে কি তোমার বাইরে লয়ে আমি শুয়ে থাকতে পারবো? হাই তা শোভা কা, তুই আমার বউ, আমার ধরে শোভা, তা আমার ভাইয়ের সাথে শোভা কা? তো এটাই তো তোমার বুঝাইতেছে, তোমার বাইরে আমি কেমনে দুধ খাওয়াবো? হ্যাঁ, আবার সেই কথা কয় যে কেমনে দুধ খাওয়াবো? দুধ খাওয়ানো এইটা তোমার শোয়ার সাথে আসলো কোন থেকে? তুমি দুধ বের করে দিবা, সে খেয়ে চলে যায়। তো এইটা করতে গেলে তো শুইতে হইব। তুমি আবার কোন জায়গাটা কোন জায়গায় নেই মিলেলে, মানে ওই শোয়া আর দুধ খা কি একই হয়? হ্যাঁ, আমার ছোট ভাইটা কি আদরে ভাই, রাগ করে কই গেল না গেল, মানে কি কষ্ট পাইছে। ও, তুমি ওরে আইনে দুধ খায় দাও। এই যে আমি খাওয়াইতে পারবো না, ওরে খাওয়াইতে গেলে ও লোক গিয়ে শুইতে হইব না, শুয়ে আমি দুধ খাওয়াবো কেমনে? আবার শোয়ার কথা কও, তুমি কি করছো? তোমার কথা আমি কিছু বুঝি না। তুমি পিরিস্টে দুধটা বাড়ে জাল দিয়ে দিলেই তো খেয়ে চলে যায়, নাই জাল ছাড়া দিলেও তো কাঁচা দুধ খায়। তোমার আমি বারবার কলাম যে তুমি পিরিস্টে দুধটা বাড়িয়ে দাও, জাল দিয়ে ও খেয়ে চলে যায়। কি কইছো তুমি? মানে এতক্ষণ ধরে তুমি বলতেছো যে ফ্রিজ থেকে বার করে দুধ খাওয়াই দিতাম? তো ফ্রিজটা আনবা না কি আসমান দিয়ে আনবা? তা আমি কি তোমার ওই যে খাওয়াতে কইছি? ওটা আমার জিনিস, আমি ওরে খাবো কা? এটাই তো আমি ভাবতেছিলাম এতক্ষণ ধরে, তুমি কইতাছো এটা খাওয়ানোর লেগে, এই কারণে তুমি এত রাগারাগি করতেছি। ওটা যদি খাতে হয় তা আমি খাবো, ওটা আমার ছোট ভাই খাবে কি করে? তুমি বোঝো না? তুমি পিরিস্টে দুধ বাইরে খায় আর জাল দিয়ে দিতে কইছি, সেটা খেয়ে চলে যায়। এতক্ষণ বুঝছি, আসলে আমি নিজে উল্টা পাল্টা বুঝছি। ঠিক আছে, ফ্রিজটা বার করে আমি দুধ খাওয়াবো। তুমি একটা বুঝেছো, এত সময় যা যা করলে ঝগড়া করলে তুমি এই যে খাইছো, এইটা তো আমার, এইটা ওরে খাবো কা? তুমি আসো, এনে তোমার দামি খাই। এত সময় তো তুমি কিচ্ছু বোঝো নেই, খালি চিল্লে পাল্লা আরে বাড়িটা নষ্ট হইলে। আসো। এই যে বুঝছি, তুমি তো এটাই খাইবা, আর তো কিছু না। খাও, খাইয়া শেষ করো, পরে তোমার বাইরে খাওয়াই থুই। হ্যাঁ, তো
আমি তো খেলাম আমার বাইরে খাওয়া আসো, কিন্তু ওরা যেন আবার এইটা খাও না, ওরা ফ্রিজতে বাইরে এনে গরমে খাওয়াইও, বুঝছো? এতক্ষণ আসেন বুঝছি না, এখন তো বুঝছি। এখন গিয়ে ওরে বা করে খামো। হ্যাঁ, ফ্রিজতে বাইরে খাও, আবার আমার এটা দিয়ে না। হ্যাঁ, আমি একটু আর তুমি তো খালি এটাই খেতে পারো, আর তো কিছু পারো না। ও, আমি তো এটা খাওয়া তুমি তাই, আমি তো তোমার এত করে করছি বলে ফ্রিজতে বাড়ি মানে দুধ খাওয়া দাও, তুমি তো কিছু বোঝো না, ফ্রিজতে বাড়ি করে দিচ্ছ, তুমি খালি আমারটা গেলাম। হ্যাঁ যাও। যাই দুধটা খায় রেখে, আমি যে দুধ খাওয়াইতে যাইতেছি, আমার ফ্রিজে তো দুধ নাই, দুধটা খায় মুকুর থেকে। ও ফ্রিজও নাই দেখে কি হয়েছে, এটা খাওয়াই চালাই দে মাস্ক। এই যে কি করতেছস, তুই কি ঘুমাই রেছাস? উঠ। তুমি আমার রুমে কেন? হ্যাঁ, আমি যে ওইখানে গেছিলাম, ভাবি দুধটা বের করে দাও আমি খাই, কই দিছিলা? তুমি তো দাও নাই, এখন তুমি আমার রুমে কেন? বেরো, আমার রুম থেকে বেরো। আরে রাগ করতেছিস লেগে, থাম। তুই যে রুমে বইরেছিস এটা তো আমি জানি না, তোরে ছাদ খুঁজলাম, পুরো বাসা খুঁজে লাইছি, তুই তো রাগ করলে ছাদে গিয়ে বসে থাকস, আজকে যে রুমে বই রয়েছস। চুপ থাকো ভাবি, আমার আর সাথে কেন কোনো জায়গায় খুঁজতে হইব না। কেন খুঁজতেছো? দুধ খান লিগা? না 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 না, ওই দুধ আমি আর খামো না। কে রাগ করতেছিস কে? অনেক খাওয়াইতেছি, দুধটা খাওয়াই আমি যাই কে। খেয়ে নে। তুমি যার দুধ তারই খাওয়াগা, তুমি বাইরে দুধ খাওয়াগা, ওই দুধে কিরা বলো আমি আর দুধের দিকে মুখ দিম না। তুই রাগ করতেছিস কে লেগা? তোর লাগে স্পেশাল দুধ আনছি বুঝছস, এই দুধটা অনেক মিষ্টি, খাইলে মুখ লাগেই থাকবো। শোনো, তুমি যত আলু পামি দাও না কেন, হাওয়া পামি দাও না কেন, আমার মন গলাইতে পারবো না। ওই দুধের খাবো দুধের কথা, আমি তাকাবোই না ওই দুধের দিকে। এমন রাগ করে চাইস না, কারণ শোন, তোরা সবসময় ফ্রিজের দুধ খাওয়াই না, আজকে তারে ভিন্ন ধরনের দুধ খাবো, জাস্ট স্পেশাল দুধ, এই খাইলে যা মজা পাবে। চল ঠিক আছে, চল শেষ। চল।